আচ্ছা, আমরা পত্রিকার সাইজটা নিব হচ্ছে ট্যাবুলার সাইজ। তো ট্যাবুলার সাইজটা দেখেন ইউজুয়ালি মানে A4ও না, লেটারও না, লিগেলও না, তার চেয়ে একটু লম্বাটে একটা সাইজ। এটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি দেখা যায় 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি এরকম সামথিং। ধরেন যদি আমরা এই যে ট্যাবুলারটাকে করি ইঞ্চিতে দেখি, হাইটে হচ্ছে 17 ইঞ্চি বাই 11 ইঞ্চি। তো এইরকম একটা কি পত্রিকার নাম বলতে পারেন যে ট্যাবলয়েড সাইজের পত্রিকা মার্কেটে আছে, আপনারা দেখেন কম বেশি দেখা যায় এরকম? হুম। পত্রিকা তো পড়ি স্যার, কিন্তু স্যার সাইজ তো জানি না। সাইজ তো জানেন না? এই যে এখন বললাম, এই যে উইথ হচ্ছে 11, হাইট হচ্ছে 17, এরকম সাইজের কোনো পত্রিকা কি পড়ছেন আপনারা? স্যার নামটা মনে নাই স্যার, বাংলাদেশ প্রতিদিন। মান্থলি পড়ছিলাম স্যার, মানে মাসিক বের হয় যেগুলো স্যার। হ্যাঁ, মাসিক বলতে কি যেমন ছোট ম্যাগাজিনের মতো একটা স্যার দেখতে এরকম। অনেকটা আমি আপনাদেরকে বললে একবারে বুঝে যাবেন। সেটা হচ্ছে যেমন আমাদের মানব জমিন পত্রিকাটা যদি দেখেন, হ্যাঁ, মানব জমিন পত্রিকাটা একটু ছোট না? জি স্যার, একটু ছোট। হ্যাঁ হ্যাঁ, সব পত্রিকাগুলোর চেয়ে একটু ছোট। তারপরে কিছু সাপ্তাহিক বা পাক্ষিক কিছু ম্যাগাজিন আছে, যেমন ধরেন মনিটর, এরকম একটা ট্যাবুলয়েড সাইজ। হ্যাঁ, এই সাইজগুলো একটু হ্যান্ডি আর কি। জি স্যার, দৃষ্টিপাত বলে একটা আছে আমাদের এলাকার হুম, দিকে। হ্যাঁ, এই সাইজগুলো একটু হ্যান্ডি, ধরেন একটু হাতে নিয়ে পড়তে টড়তে সুবিধা। আর যখন ওই যে প্রথম আলো বা ডেইলি স্টার যে বড় বড় স্প্রেডশিট পত্রিকাগুলো, ওগুলো কিন্তু আবার অনেক বেশি হাতটা ছড়া এরকম বড় করে দেখা লাগে, ঠিক আছে? তো ওগুলোর চেয়ে কম্পারেটিভলি আপনি মানে খুব রেঞ্জের মধ্যে রেখে হাতটাকে অল্প খুলেও পরা যায়, সেটা হচ্ছে এই ট্যাবলয়েড সাইজটা। তো ট্যাবলয়েড সাইজ যদি পাশাপাশি আমরা দুইটা রাখি, তো এটা পূর্ণাঙ্গ স্প্রেডে যদি সাইজটা দেখি তখন হয়তো 17 ইঞ্চি বাই 22 ইঞ্চি এরকম একটা সাইজ আসবে। মানে হাইটটা 17, ওয়াইডে তখন 11, ডাবল যদি করি মাঝখানে ফোল্ড করে সেক্ষেত্রে 22 ইঞ্চি হবে। তো এবং মানব জমিন পত্রিকা বা এই জাতীয় অনেকগুলো পত্রিকায় আছে, মানে বিশেষ করে এগুলো একটু সাপ্তাহিক বা পাক্ষিক পত্রিকাগুলো এরকম সাইজ হয়। তো দৈনিকগুলো একটু বড়ই হয়, আর বাংলাদেশ প্রতিদিনটা তার চেয়ে একটু বড়। মানে এটা একেবারে বিগার স্প্রেডশিট ওগুলো না, তার চেয়ে একটু ছোট, বাট ট্যাবলয়েডের চেয়ে বড়। তো আমরা ধরেন ট্যাবলয়েড সাইজের একটা সাইজ আমরা ক্রিয়েট করলাম। ওকে, দেখেন এরকম একটা লম্বাটে সাইজ। তো যদি এখানে স্প্রেডশিট হয় বা যদি পাশাপাশি হয়, যদি ফোল্ডের সিস্টেম হয়, তখন দেখা যাবে এরকম একটা সাইজ আসবে দুইটা মিলে। আমরা ওই জায়গায় যাব না, আমরা শুধু ফন্ট পেজটা ডিজাইন করব। তো আমাদের ভেতরের পোর্শনটুকু আমরা আর এই মুহূর্তে নিচ্ছি না। তো এইভাবে এই জায়গাটা যখন আমরা নিলাম, এখন আমরা বললাম যে উপরে আমরা একটা মাস্ট হেডের ডিজাইন করতে দিয়েছি আপনাদেরকে। আপনাদের অলমোস্ট ডান, ম্যাক্সিমাম করে ফেলছেন এবং প্রক্রিয়া দিন আর কি কাজটা। তো সেই ক্ষেত্রে আমরা ওই জায়গায় আমরা হাইটে 2 ইঞ্চি বাই 11 ইঞ্চি, সরি উইথে হচ্ছে 11 আর হাইটে হচ্ছে 2, এই স্পেসটা আমরা একটু ছেড়ে দিতে চাই, বিকজ আমরা যেই ইয়েটা করছি মাস্টারটা, সেটার জন্য আমরা এটা ছেড়ে দিব। এখন ছেড়ে দিতে গিয়ে এটুকু হয়তো একটু কভার আপ হবে না, আর একটু স্পেস আমাদের ছাড়া লাগবে, যেহেতু এখানে চারপাশে একটা গ্রিডের জায়গা চলে যাবে। তো সেক্ষেত্রে আমরা হয়তো ধরেন উপরে যদি গ্রিডটা বাদ দিই আরো 0.75 এর মতো আমরা চাইলে। স্যার উপরে কি প্রায় 1 ইঞ্চি যাবে গিটের জন্য? হ্যাঁ, 0.75 যাবে আর কি, চারপাশেই যাবে এটা। হ্যাঁ 0.75। হ্যাঁ, 0.75। তো আমরা যদি 0.75 এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসি, 0.75 ইঞ্চ
এই যে নিয়ে আসলাম, তাহলে আমাদের 2.75 উপরে কভার হয়ে গেল। এই জায়গাটার মধ্যে আমরা আলটিমেট কি করব, এখানে মাস্টেড আর দুই পাশে যদি স্পেস বেঁচে থাকে 0.75 বাদ দিয়ে যদি একটু জায়গা থাকে সেটার মধ্যে স্পট কোনো বিজ্ঞাপনের জন্য আমরা জায়গাটা নির্ধারণ করব। তো এইটুক বাদে বাকি যে স্যার নিচের শর্টকাট কিটা কি ছিল জানো স্যার? কোনটা ওই যে যেটা দিয়ে আপনি 0.75টা দিলেন, শর্টকাট কিটা আচ্ছা কি ছিল? ওটা কন্ট্রোল কে, মানে কি? হ্যাঁ এটা আপনার এখানেও পাবেন, এডিটে গিয়ে প্রিফারেন্সে গিয়ে যে জেনারেল, ঠিক আছে। তো তো তার আগে আমরা এই স্পেসটাকে একটু ম্যানেজ করে নিতে চাই যে আমাদের আসলে কনক্রিট কন্টেন্ট দিতে পারবো কতটুক জায়গার মধ্যে। তো সেই জন্য ধরেন আমরা অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে আমরা গ্রিড নিয়েছি ওরকম করে একটা গ্রিড নিব, ধরেন হাইটে 17, ওকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল 0, কন্ট্রোল ভি, তাহলে সেন্টারে পেস্ট হয়ে গেল এবং অবজেক্ট পাথ অফসেট পাথ -0.75 ইঞ্চ। ওকে, একটু প্রিভিউ দেখে নিতে পারি কনফিউশন থাকলে, ব্যাস। ওকে, তাহলে আমাদের চারপাশে যে গাইডটা আমরা নিব এটা আমাদের ক্রিয়েট হয়ে গেল। এটা আমি চাইলে এখন কন্ট্রোল 5 দিয়ে এটাকে করে ফেলতে পারি। তো কন্ট্রোল 5 দিয়ে গাইড বানিয়ে ফেলার আগে একটা কপি করে রাখি, কারণ একটু পরে আমাদের কলাম করার জন্য এরকম একটা সাইজের প্রয়োজন হবে। তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা পেস্ট করলাম, কপি করলাম এবং পেস্ট ইন প্লেস। এরপরে একটাকে আমরা কি করব, কন্ট্রোল 5 দিয়ে গাইড করে ফেলব। গাইডটা আমার ইউজুয়ালি ধরার প্রয়োজন হবে না, গাইডটা লক থাকলেই ভালো, ঠিক আছে। আর বাকি যে স্ট্রোকটা আছে এটা আমার লাগবে। এখন এই স্পেসের মধ্যে আসলে আমার সব কন্টেন্ট থাকবে, এই বিশেষ করে এই গাইডের বাইরে যে পোর্শনটুকু এটা একদম ক্লিয়ার, এটা সব দিকে ছেড়ে দিতে হবে, এখানে আর কোনো কালার কোনো ধরনের মানে ডিজাইন কিছুই যাবে না। পত্রিকার ক্ষেত্রে এই জায়গাটা একেবারে ফ্রি আপনাকে ছেড়ে দিতে হবে। তো এরপরে এই পোর্শনটার মধ্যে উপরে যেটা আমরা 2 ইঞ্চি ছেড়ে দিলাম প্রভাত ফেরি মাস্টেডের জন্য, তারপরে ধরেন তাহলে এটাকে আমরা এটা নামিয়ে নিয়ে আসি, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। তারপরে চাইলে আমরা আরো একটু নামাতে পারি। এখানে একটা প্যানেল থাকে, ডেট প্যানেল, যেটা ধরেন ফিক্সড, এই মাস্টেড যেরকম প্রতিদিন যায় ওরকম একটা ডেট প্যানেলও যায়, যেটার মধ্যে রজব, শাবান, অমুক মাস, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, কত সাল, কত কি, ঠিক আছে, কত সংখ্যা, এরকম ইনফরমেশন গুলো একটা লাইনে এখানে যায়। তো সেটা ধরেন অলমোস্ট 0.30 বা এরকম একটা পোর্শন যদি আমরা ছেড়ে দিই এটার জন্য এনাফ, ঠিক আছে। তাহলে আমরা এখানে হাইট থেকে আরো আমরা মাইনাস করতে পারি, -0.30, ধরেন এরকম একটা জায়গা আমার ওই ডেটের জন্য চলে যাবে। এখন এটা অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা এই জায়গাটুকু এরকম একটা সলিড কালারও দিয়ে দিতে পারি, বা কোন একটা সলিড কালার এখানে দিয়ে এটার মধ্যে আমরা ধরেন ওই ডেট প্যানেল এই জিনিসগুলোকে করি। হ্যাঁ, এর উপরে থাকবে আমাদের মাস্টারটা আর এর নিচে থাকবে আদার যে কন্টেন্ট গুলো। তাহলে উপরের এই পর্যন্ত জিনিসগুলো অলমোস্ট ফিক্সড, এগুলো কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, যে প্রতিনিয়ত চেঞ্জ হবে বিষয়টা এরকম না। এটা চেঞ্জ হবে যদি এমন হয় যে এখানে বিজ্ঞাপন আসবে তখন হয়তো এই জায়গাটা চেঞ্জ হবে, আর প্রতিদিন এখানে ডেট প্যানেলে ডেটের তারিখগুলো পরিবর্তন হবে, বাকি জায়গাগুলো কিন্তু
সব সময় একই রকম থাকে, বা ভিউ কিন্তু একই রকম থাকে, কিছু ইনফরমেশন চেঞ্জ হয়। এই এখন এটা হচ্ছে আমার সলিড কন্টেন্টের জায়গা। এখন এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব নানান ভাবে। তো এটার জন্য আমাদের প্রয়োজন কি? কন্টেন্ট দরকার। এখন লেখা দরকার, নিউজ দরকার, ইনফরমেশন দরকার, ছবি দরকার, এই জিনিসগুলোকে আমরা এখানে আনতে হবে। এখন তাহলে আমরা একটু ইন্টারনেটে চলে যাই, এটাই হচ্ছে বেটার ওয়ে। এই মুহূর্তে ধরেন আমরা যে কোনো একটা পত্রিকায় যদি ঢুকি, প্রথম আলো কি এখন ফ্রিতে দেয় কিনা জানি না, অনলাইনটা তো অবশ্যই আছে, অনলাইন আছে। আচ্ছা, ধরেন অনলাইন পত্রিকার ভিউটা কিন্তু একটু অন্যরকম দেখেন। আবার প্রথম আলো যেটা, ওইটার ভিউ আবার যেটা প্রিন্টেড পত্রিকার মতো দেখতে পাই আমরা, কিন্তু ইটা মেবি এখন আর ওরা ফ্রি দেয় না আর কি। এক সময় প্রথম আলো ছিল, এই যে পেপার, এটা দিলে পরে থাকতো। এখন আবার ওই যে আপনাকে লগ ইন টগিং করে এটা নিতে হবে আর কি। যেমন এরকম প্রিন্টেড পত্রিকার মতো আপনি ভিউ পাবেন, যেটা প্রিন্ট হচ্ছে এরকম। আপনি 15 দিনের জন্য 50 টাকা এজ এ সাবস্ক্রিপশন চালু করছে ওরা। পত্রিকার কিনতে হবে না, আপনি প্রিন্টেড পত্রিকা অনলাইনে দেখে নিতে পারবেন। এই যে দেখেন এখানে আমি একটু আগে যে প্যানেলটা দিয়েছি, যে এখানে ব্লু কালার একটা প্যানেল দেখতে পাচ্ছেন, এটা। তো এরা এখানে আবার কিছু সিলেক্টিভ মানে ফিচারের কিছু বিজ্ঞাপনের মতো এটা মাস্ট হেডের নিচে কিছু স্পেস তৈরি করছে। আবার হাইলাইটেড ফিচার গুলোকে একটু ছবি টবি দিয়ে করছে। তো এখানে এই ছবি হয়তো দিবে না, যদি কেউ একটা বিজ্ঞাপন দেয় এখানে ছবিটা বাদ দিয়ে সে বিজ্ঞাপনটা দিয়ে দিবে। এগুলো ব্যালেন্স করার জন্য অনেক সময় ভিতরে একটা ফিচারের একটু প্রমোট করে আর কি, সামনে করে। তো যাই হোক, তো এখানে দেখেন যদি আমরা এই পত্রিকাটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কলাম, তারপরে ছবি, বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। তাহলে ইনফরমেশন যেহেতু আমরা এখান থেকে নিতে পারছি না, রানিং একটা ইনফরমেশনের জন্য তে চলে গেলাম, প্রথম আলো না, তে না, ডিরেক্ট প্রথম আলো অনলাইনে। তো ধরেন আজকের হাইলাইটেড নিউজ কি? করোনায় মৃত্যু 32, শনাক্ত 2230। দেখেন এটা একটা হাইলাইটেড নিউজ। এখন এই টেক্সটটা কপি করি, যেহেতু আমাদের সংবাদদাতা নাই, এখন আমাদের এখান থেকে নিতে হচ্ছে আর কি। আপনারা কিছু মনে করেন না। হ্যাঁ, প্রভাত ফেরির তো কোনো সংবাদদাতা নাই, যার কারণে আমরা এখান থেকে এখন কন্টেন্ট গুলো নিচ্ছি। এটা আমরা কপি করলাম। এখন মজার ব্যাপার হলো যে এটা কপি করে আমি কিন্তু ইলাস্ট্রেটরে আইনা পেস্ট দিলে কোনো লাভ হবে? দেখেন কি হয়েছে। চলবে? এই খবর পড়া যাবে? না স্যার, পড়া যাবে না। তাহলে কি করতে হবে? অনলাইনে কনভার্টার আছে, অনলাইনে কনভার্টার আছে, একটু কনভার্ট করে আনতে হবে। তাহলে যেহেতু ইলাস্ট্রেটরে আমরা বাংলায় কাজ করব বিজয় দিয়ে, যার কারণে আমাদের ইউনিকোড ফন্টটাকে বিজয়তে কনভার্ট করতে হবে। ঠিক আছে, ধরেন বিজয় কনভার্টার। স্যার ইলাস্ট্রেটর প্রবলেম, ফটোশপের প্রবলেম হয় না কেন? ফটোশপে প্রবলেম হয় না, নাম্বার ওয়ান, সেটা পিক্সেল হিসেবে নেয়। আর কিছু ইউনিকোড ফন্ট থাকলে ইলাস্ট্রেটরও প্রবলেম হবে না খুব একটা। ঠিক আছে, যে ফন্টটা আমরা ধরেন অনলাইন থেকে কপি করছি, সেই ফন্টটা যদি ধরেন ইউনিকোড করা থাকে, ইউনিকোডের ফন্ট হলে ধরেন পেয়ে যাবে আর কি। কথার কথা, আমি ইলাস্ট্রেটরে এখন এখান থেকে যে ফন্টটা নিয়ে আসলাম, এই ফন্টটা ধরেন আমার পিসিতে ইউনিকোড ভার্সনটা নাই। ঠিক আছে, যদি ইউনিকোড ভার্সনটা থাকতো
তাহলে এই ফন্টটা পেয়ে যেত। এটা ইউনিকোড ফন্ট। মানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যখন ওয়েবে কোনো কাজ করি আমরা সবসময় কি ফন্ট ইউজ করি? ইউনিকোড। আর যখন আমরা ধরেন অফলাইনে যে কোনো সফটওয়্যারে কাজ করি তখন দুই রকমই ইউজ হয়, ইউনিকোডও ব্যবহার হয় আবার আনসিও ব্যবহার হয়। তো আমরা সাধারণত আমাদের এই আনসি ফন্টগুলো আমরা ডেস্কটপে বা ল্যাপটপে যেই হোক সফটওয়্যারগুলোর সাথে ইন্টিগ্রেট করা থাকে। এগুলো আমরা ফ্রিতে যে ফন্টগুলো পাই আর কি, এগুলো ম্যাক্সিমাম আনসি ফন্ট। তো কিছু কিছু এখন ইউনিকোডে আসছে। তো যদি ইউনিকোড থাকে তখন আমরা ওই ফন্টগুলো এখানে নিয়ে আসতে পারি, ভাঙে না, প্রবলেম হয় না। কিন্তু যদি না থাকে তখন ওই যে একটু আগে যে ঘটনা ঘটলো আমাদের, ওইরকম একটা ঘটনা ঘটবে। তো এই ক্ষেত্রে এটাকে আমরা কি করতে পারি? কপি করলাম, আর এখানে অনলাইন কনভার্টার, ধরেন এই কনভার্টারটা ভালো, এটা ইউনিকোড টু বিজয়, এটা ঠিক আছে। এখানে ধরেন আপনি এই যে পেস্ট করলেন ইউনিকোড কিবোর্ডে লেখা, তার মানে হচ্ছে ওয়েবে কোনো কিছু লিখছেন সেই জিনিসটা এখানে পেস্ট করলেন। করোনায় মৃত্যু 32, শনাক্ত 2230। তাহলে ইউনিকোড থেকে এখন আমরা এটা কি করব? বিজয়তে কনভার্ট করব। ইউনিকোড থেকে বিজয় ক্লিক করলাম, তাহলে নিচে চলে আসলো বিজয়ের ফন্টটা। এখন এই অংশটুকু যদি কপি করি, দেন যদি আমরা এটা ডিলিট করে পেস্ট করি, দেখেন এখানে কি আসলো? আরো ভয়ঙ্কর অবস্থা। এবার ফন্ট চেঞ্জ করতে হবে না স্যার? এখন তো রাইট, মাইরেট হ্যাঁ, প্রোতে আছে। এখন এটা একটা ইংরেজি ফন্টে আছে, ঠিক আছে। তো এখন এটাকে যদি আমরা একটা বাংলা ফন্ট ধরা দিতে পারি তাহলে ধরেন আর প্রবলেম হবে না। এই যে এখন যদি আপনার জানা থাকে, ধরেন একটা কমন ফন্ট নেই, সুতন্নি এমজে, দেখেন তাহলে কনভার্ট হয়ে গেল। এখানে আমি কম্পোজ না করেও আনসিতে ফন্টটাকে পেয়ে গেলাম। আর যদি ধরেন ইউনিকোড কোনো ফন্ট থাকতো সেই ফন্টে নিয়ে আসলো, কিন্তু একসময় হয়ে যাবে এটা। তো কিছু ফন্টের বাগের কারণে কিছু কিছু অক্ষর হয়তো ভাঙতে পারে, সেটা কিন্তু আলাদা বিষয়। ধরেন প্রতিটা ফন্টে কিছু বাগ থাকে, ওই বাগগুলোর কারণে ধরেন কনভার্ট করলে বা ওখান থেকে এখানে নিয়ে আসলে কিছু দুই একটা যুক্ত বর্ণ, এগুলোর মধ্যে কিছু প্রবলেম থাকে, তো এগুলো পার্সোনালি সলভ করে নিতে হয় আর কি। তো এটা যখন আমি নিয়ে আসলাম, এখন এবার চাইলে আমরা একটু, যেহেতু সাহস হয়ে গেছে, আমরা এবার বেশি বেশি করে নিয়ে আসতে পারি লেখা, সমস্যা। কপি করলাম, এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে বিজয়তে কনভার্ট করলাম, এখান থেকে আবার কপি করলাম এই জায়গায়। এইবার পেস্ট করার সময় আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা কিন্তু আগের মতো এভাবে জাস্ট টাইপ টুল নিয়ে পেস্ট করে দিব না। এখন আমার একটু টেক্সট বক্স নিতে হবে, বিকজ এখানে একটা বড় টেক্সটের একটা পরিমাণ আছে। সো একটা ব্লক অফ কন্টেন্ট যখন আমরা দেখব তখন আমরা চিন্তা করব যে এটাকে আমাদের একটা টেক্সট বক্সে নিয়ে আসতে হবে। টেক্সট বক্সের মধ্যে আমরা আমাদের লেখাটা, এই যে যদি এরকম লেখা আসে, এগুলো স্যাম্পল লেখা, জাস্ট আপনি সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলে আমার মূল লেখাটা চলে আসলো, ঠিক আছে। এখন এটা তো হলো, এই যে এভাবে করে আমরা ইম্পোর্ট দিব কন্টেন্ট গুলো। এখন ওই যে একটু আগে বলছিলাম যে দেখেন কিছু কিছু অক্ষর সমস্যা হবে, এই যে এটা হবে, তো এটা আপনাকে একটু বিজয়ে একটু কম্পোজ করে নিলে ঠিক হয়ে যাবে। ধরেন এটা আমি করে দিলাম, আর আমার বিজয়কে একটু অন করি।
ঠিক আছে, এখানে বিজয় ক্লাসিক নিলাম, আর ধরেন ররস্যু, এই যে এদের মধ্যে পুরুষ প ররস্যু, এই যে পুরুষ, এরকম একটু কারেকশন করতে হবে আর কি। যেমন এই যে পর ফলাটা ভাঙছে, এটাও যদি একটা কারেকশন করে একটু কপি পেস্ট করে ঠিকঠাক করে নেন, হয়ে যাবে। তো এরকম করে টুকিটাকি আপনাদের একটু দেখতে হবে আর কি, মেজর ওই যে না পড়ার মতো অবস্থা আর থাকবে না। এখন যদি একটু এরকম কন্টেন্ট বেশি হয়, আমরা এই প্রক্রিয়ায় নিয়ে আসবো নিউজগুলোকে, ঠিক আছে। তারপর যদি এমনটা হয় যে আমার ছবি আনতে হবে, তাহলে ধরেন ছবিও আনতে পারেন, অথবা নিজে ছবি বানান। এই ধরনের ছবি হলে তো নিজে তৈরি করতে পারেন, সমস্যা নেই। এটা তো আবার অন্য ফরম্যাট, সেভ ইমেজেস, এটা আবার ওয়েব ফরম্যাটে আছে, ঠিক আছে। আমরা সেভ ইমেজেস, এটার কি অবস্থা দেখি। আচ্ছা, ইমেজ ধরেন যে কোনো ইমেজই আমরা চাইলে ডাউনলোড করতে পারবো, অসুবিধা নেই। তো এই প্রক্রিয়ায় আমরা যখন কন্টেন্টটা নিয়ে আসলাম, এখন আমাদের যে কাজটা হবে যে আমরা এই পুরো পত্রিকাটাকে ডিজাইন করার সময় কন্টেন্ট গুলোকে এভাবে আনবো। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে আমার যে এই অংশটা, এটাকে আমরা একটু কলামে বিভক্ত করতে হবে আমাদের। এখন এখানে আমরা 3টা যদি কলাম করি, হতে পারে 3টা অথবা 4টা, এর বেশি কিন্তু করা যাবে না, কারণ অনেক হবে। এখানে আমরা একটু দেখি, দেখেন ওয়াইডে আমাদের কতটুকু স্পেস আছে। ট্রান্সফর্ম, আচ্ছা ওয়াইডে আছে দেখেন 9.5। তো 9.5 কে আমরা যদি 3টার বেশি করি, 4টা যদি করি, সেক্ষেত্রে 2 ইঞ্চির মতো একদম বড় পত্রিকায় যেমনটা হয় আর কি, ওরকম একটা সাইজ পাবো। কারণ হচ্ছে আমাদের প্রতিটা ব্লক অফ কন্টেন্টের বা কলামের মাঝখানে আবার স্পেস ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তো সর্বোচ্চ আমরা 4টা করতে পারবো, আর চাইলে আমরা 3টা করেও ডিজাইনটা করতে পারবো। 4টা করলে একটু ব্যালেন্স হবে আর কি, দেখতে সুন্দর লাগবে আর কি, সেন্টার থেকে বা দুই দিকে 2টা কলাম থাকবে। এই ক্ষেত্রে যেমন ধরেন এই কন্টেন্টটাকে আমরা কিভাবে কলামে ভাগ করব। হ্যাঁ, আমি এখন আর কন্টেন্ট আনাটা দেখাচ্ছি না, কন্টেন্টটা আমি ধরেন এখানেই আমি সবগুলোকে রিপিট পেস্ট করে করে একটু জায়গাটাকে ফিল আপ করে দিচ্ছি। ধরেন এটা ভরে ফেললাম এই কন্টেন্ট। এরকম একটা কন্টেন্টকে আমরা এখন 4টা কলামে বিভক্ত করব। এটার সাইজটা একটু দেখে নেবেন, আমার গাইডের বাইরে যাতে না যায় কোনোভাবে, এই গাইডের মধ্যে থাকবে, 9.5 এর মধ্যে আছে। এরপরে আমরা কোথায় যাব, দেখেন এরিয়া টাইপ অপশন, টাইপে গিয়ে এরিয়া টাইপ অপশন, এরিয়া টাইপ অপশনে গিয়ে
এখানে সাইজটা কিন্তু এখানে উপরে সবার আগে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার যে টেক্সট বক্সের যে সাইজটা এটাকে দেখাচ্ছে। তো এরপরে হাইটে কতটুকু আছে সেটা আপনাকে এখানে শো করছে, আর আপনি কলাম কতগুলো করবেন, রো কতগুলো করবেন সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারছেন। রো হচ্ছে অনেক সময় দেখবেন হরাইজেন্টালি মানে ভার্টিক্যালি দুইটা ভাগ করে ফেলে, মাঝখানে একটা পার্ট থাকে, তো ওইরকম সিচুয়েশন হলে রো, আর না হলে রো সিঙ্গেল থাকলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এখন আমরা কলাম করব, ডিসাইড করছি আমরা 4টা। 4টা কলাম করব, 4টা কলাম করব। আর এখানে এই গুটার স্পেস যেটা আর কি, কেউ বলে গাটার, কেউ বলে গুটার, যাই হোক একই জিনিস, সেটা হচ্ছে 0.25 একটা স্ট্যান্ডার্ড পত্রিকার ক্ষেত্রে। তো সেটা এখানে ওরা দিয়ে রাখছে। তো যদি আমি মনে করি যে না আমি আর একটু বেশি দিব বা কম দিব, সেটা কিন্তু আমি চাইলে এখানে বাড়ায় কমায় দিতে পারবো। ঠিক আছে, তো এখন ধরেন 0.25 আছে, আগে দেখি কেমন লাগে 0.25। এই গুটার স্পেসটা ডিসাইড করে দিলাম। গুটার মানে হচ্ছে, গুটার কাকে বলে বলতে পারেন? কেউ একজন? স্যার লেটারের মধ্যবর্তী যে ভাগটাকে। হ্যাঁ, প্রতিটা কলামের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে ওইটাকে বলে গুটার। ওকে, তো এই অনুযায়ী আমরা এখানে ডিসাইড করে দিলাম, আর অফসেট এগুলোর প্রয়োজন নাই। আর এখানে অপশনে গিয়ে আমরা একটু ফ্লোটা আমাদের ঠিক করতে হবে, যে কন্টেন্ট গুলো কিভাবে পড়বো আমরা। একটা কলাম শেষ করে আর একটা কলামে যাব, যদি ওই প্রক্রিয়া হয় তাহলে আমাদের সেকেন্ড অপশনটা চুজ করতে হবে। ঠিক আছে, আর যদি রো এর ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম এইটা চুজ করতে পারি, আর এটা হচ্ছে কলামের ক্ষেত্রে। এটা চুজ করে দিয়ে আমরা চাইলে একটু প্রিভিউ দেখতে পারি, যাদের কনফিউশন থাকবে কি না কি হয়, একটু চাইলে প্রিভিউ দেখা যায়। এই দেখ 4টা কলাম হয়ে গেল। সো যদি আমি এখন ওকে দিই, আমার কন্টেন্ট গুলো কলামে বিভক্ত হয়ে গেল। এইবার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটাকে আমরা প্যারাগ্রাফ স্টাইলটা আমাদের চেঞ্জ করতে হবে। পত্রিকার ক্ষেত্রে সাধারণত এই প্যারাগ্রাফটা ব্যবহার করা হয় না, এটা চিঠিপত্র, অ্যাপ্লিকেশন এগুলোর ক্ষেত্রে হয়, কিন্তু পত্রিকার ক্ষেত্রে প্যারাগ্রাফ চুজিংটা একটু ভিন্ন। সেক্ষেত্রে আমরা যদি প্যারাগ্রাফে গিয়ে দেখি, দেখেন এখানে কতগুলো প্যারাগ্রাফ আছে, তার মধ্যে একটা প্যারাগ্রাফ জাস্টিফাই উইথ লাস্ট লাইন লেফট, এই প্যারাগ্রাফটা হচ্ছে মূলত পত্রপত্রিকায় ব্যবহারের জন্য, ম্যাগাজিন, পত্রপত্রিকা এগুলোর জন্য। এগুলো কাজ করে কি, এই যে অ্যালাইনটাকে খুব সুন্দর করে দেয়। এরা ইন্টারনালি অনেক ক্ষেত্রে শব্দ বড় ছোটর কারণে শব্দের মাঝখানে স্পেসগুলোকে বাড়ায় নেয়, কিন্তু নিয়ে সে ব্লকটাকে সুন্দর একটা ব্লকে নিয়ে আসে, যার কারণে এই প্যারাগ্রাফটা পত্রিকার ক্ষেত্রে প্রযোজ্য। তো ধরেন আমাদের এই যে নিউজ রেডি হয়ে গেল, এখন যদি আমরা একটা ছবি এনে বসাতে পারি, আজকের ভাইটাল নিউজটা মোটামুটি আমাদের রেডি হয়ে যাবে। এখন যদি এমনটা হয় যে আপনার হেডলাইন তো আর সব সময় এত বড় হয় না, এর মাঝখানেও হেডলাইন থাকতে পারে, ছোট ছোট সাব হেডলাইন থাকতে পারে, এডিশনালি ভেতরে ইমেজ থাকতে পারে। এই প্রক্রিয়াগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো, তারপর আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন, কোনো সমস্যা। আমরা ইন্টারনেট থেকে একটা আজকের করোনার নিউজ নিয়ে একটা ইমেজ নিয়ে আসতে পারি, যেহেতু এখান থেকে ডাউনলোড করলে হচ্ছে, ধরেন একটা কোভিডের একটা ইমেজ নিয়ে আসি।
ধরেন একটা এই ইমেজটা নিতে পারি, ডেস্কটপ আউটব্রেক। ওকে, একটা কপিটার ইমেজ নিয়ে আসলাম। এবার আমরা এটাকে ই করি, এখানে প্লেস ডেস্কটপে গিয়ে ছবিটার নাম ছিল আউটব্রেক। মিস্টার আউটব্রেক কোথায়? ডেস্কটপে বেশি কিছু থাকলে যা হয় সেটাই হয়েছে। ঠিক আছে, এই যে আউটব্রেক পাইলাম, এবং এখানে লিঙ্কটা আমরা চাইলে রাখতে পারি, রেখেই নিয়ে আসলাম, কোনো সমস্যা না। ঠিক আছে, ছবিটা চলে আসছে। এখন প্রয়োজন মতো একটু শিপ ধরে, ডেস্ট্রয় করে নয়, শিপ ধরে ধরেন এটাকে নিয়ে আসলাম। এখন এই ইমেজটা ধরেন আমার টার্গেট হচ্ছে প্রথম 2 কলামে আমি মূলত এই নিউজটাকে কভার করব, তারপরের কলামগুলোতে আমি যাব না। এই 2 কলামের মধ্যে আমার এই ইমেজের শুরুটা থাকবে এবং 2 কলামের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। এবং সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমি হেডলাইনটাকেও কিন্তু 2 কলামের মধ্যে আনবো, এটা কাজ করা যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এখানে একটু বোল্ড ফন্ট দিই, যেহেতু প্রমিনেন্ট নিউজ। ঠিক আছে, আর এই কাজগুলো করার সময় কেউ এরকম করবেন না, কেউ এরকম করবেন না। ঠিক আছে, যদিও কিছু কিছু জায়গায় এরকম সিচুয়েশন হয়, কিন্তু না করাই বেটার আর কি। হ্যাঁ, ফন্টগুলোকে সবসময় একটু শিপ ধরে বড় ছোট যদি করি তাহলে রেশিওতে বড় হবে ফন্ট সাইজ, কিন্তু ডিস্ট্রয় হবে না। এবং এইটা বেসিক্যালি যদি আমরা এই কাজগুলো করি, এটাতে সবচেয়ে বেশি কষ্ট পায় যে এই ফন্টটা তৈরি করছে সে, ডিজাইনার যে, কারণ এটা তার সাথে একটা তামাশা করা হয়। ফন্টেরও তো একটা মর্যাদা আছে, সেই মর্যাদাটা যাতে আমরা রক্ষা করি ডিজাইনার হিসেবে। ধরেন এখানে আমরা ই করলাম, আর এইটা এখন আমার ইমেজের নিচে টেক্সটটা চলে গেল। এটাকে আমাদের একটু এক্সক্লুড করতে হবে, যে ইমেজটাকে আমরা ইমেজের জায়গাটা টেক্সট ফ্রি রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, ইমেজটাকে সিলেক্ট করব, অবজেক্টে গিয়ে আমরা দেখেন টেক্সট র‍্যাপ, টেক্সট র‍্যাপ অপশনে যদি আমরা যাই, এখানে আমরা মেক অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ইমেজের নিচে যে লেখাটা ছিল সেটা সরে গেল, এবং এই ইমেজটা আমরা এই ব্লক অফ কন্টেন্টের যে কোনো প্লেসেই বসাই, সেই জায়গা থেকে লেখাটা সরে যাবে। ঠিক আছে, ইমেজটার এখন চরিত্র হয়ে গেছে, তাই আমরা এখানে যেখানে বসাবো সে লেখা সরে যাবে। দেখেন এই যে, এত পাওয়ার ইমেজের। ব্যাস, বসে গেল, তাহলে নিউজটা শুরু হয়ে গেল এখান থেকে। হ্যাঁ, এখন যদি হয় যে এই জায়গাটায় আমার এই নিউজটা শেষ, এখানে নতুন একটা হেডলাইন দিব, তাও দিতে পারেন। হ্যাঁ, তখন হয়তো 2টা প্রক্রিয়া দিতে পারি। এখানে আমরা এতটুকু জায়গা যদি কথার কথা এটাই হচ্ছে, এটা যদি আমরা একটা হেডলাইন ধরি, সংক্রমিত প্রথম রোগী, হ্যাঁ, অথবা শনাক্তের ঘোষণা, এই লেখাটাকে আমরা নিলাম। এটা হচ্ছে এখানে এই নিউজের
সাব হেডলাইন, একটা ছোট নিউজ আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই এই লাইনটাকে আমরা ওই যে বড় করে দিতে পারছি, ঠিক আছে। স্পেসিফিক ওই লাইনটার প্যারাগ্রাফও ইউজ করতে পারছি, চাইলে ক্যারেক্টারে গিয়ে তার বোল্ডও করে দিতে পারছি, ঠিক আছে। এই যে তো ধরেন সেকেন্ড নিউজটা এখানে তৈরি হয়ে গেল, এবং অটোমেটিক্যালি স্পেসগুলো সরে সরে লেখাগুলো কিন্তু পরের কলামে চলে যাচ্ছে। আমরা যে কলামের ফ্লোটা সেট করেছি সেইখানে হচ্ছে শুরুটা হচ্ছে এই জায়গা থেকে, এই কলামটা শেষ করে শীতে সংক্রমণ 18 মার্চ এইভাবে করে ধরেন এখানে শেষ হয়ে এখান থেকে শুরু হয়। এটা হচ্ছে আমাদের ওই ফ্লো যেটা আমরা সেট করেছি, এই সিস্টেম কলাম ফ্লো। ওকে, এই পদ্ধতিতে আরো এখানে মাল্টিপল ইমেজ নিয়ে আসতে পারি। তারপর একটা পত্রিকায় অনেক ধরনের ইনফরমেশন থাকে, কিছু দুই পাশে অনেক সময় কিছু কলাম থাকে ফিক্সড, এখানে নামাজের সময়সূচি থাকে, অথবা খুব কোটেড কিছু কথাবার্তাও থাকে, খুব মানুষের বাণী থাকে, নানান ধরনের। আপনারা কিছু পত্রিকা যদি দেখেন, দেখলে বুঝতে পারবেন যে পত্রিকার গেট আপটা কেমন হয়। তো এরকম করে আমরা ধরেন পত্রিকার ডিজাইনটা সম্পন্ন করব। এবার নিচের দিকে যদি আমরা যে একটু বাড়াই দেখেন, তাহলে কি হচ্ছে, আমাদের কন্টেন্টটা যখন ভেতরে থাকছে, যে আমাদের টেক্সট বক্সের ভিতরে যদি অ্যাকোমোডেট না হয়, তখন এখানে একটা চিহ্ন দেখায়, ঠিক আছে। যে সেই চিহ্ন অনুযায়ী আপনি যদি করেন, সেক্ষেত্রে এখানে এই রেড চিহ্নটা থাকে না, তখন বুঝতে পারবেন আপনার কন্টেন্টটা ভেতরে আর নাই, টেক্সট বক্সের মধ্যে যা আছে এটি সব কন্টেন্ট। এভাবে করে প্রয়োজন মতো অ্যাকোমোডেট করে নেবেন। এবং এরকম যদি ছোটখাটো নিউজ আরো থাকে, ধরেন এখানে একটা নিউজ আমরা যুক্ত করলাম, এটাকে আমরা একটু প্যারাগ্রাফে সেন্টার করে দিলাম। আবার কিছু জায়গা আমরা চাইলে এডিশনালি কালারও করতে পারি। এই নিউজটাকে আমরা একটু কালার করব, তাহলে এরকম একটা কালার নিয়ে সিম্পল একটা কালার দিলাম, দিয়ে এটাকে আমরা একটু ব্যাকে দিয়ে দিলাম, এই জায়গাটা ধরেন একটু কালারফুল। অনেক সময় হয় না যে রং দিয়ে ওই নিউজটাকে একটু হাইলাইট করা। এভাবে করে পুরো পত্রিকার ডিজাইনটা নিয়ে আপনাদের নিজের মনের মাধুরী মিশিয়ে কোথায় কি থাকে সেই সাজেশনগুলো বিভিন্ন পত্রিকা থেকে নিতে পারেন, দেখে দেখে, এবং নিজের পত্রিকাটা শেষ করে ফেলবেন। উপরে প্রভাত ফেরি আপনার যে তৈরি করা মাস্টারটা দিবেন, এবং দুই পাশে যদি স্পেস খালি থাকে সেখানে এরকম ছোটখাটো কিছু বিজ্ঞাপন আপনি বসায় দিতে পারেন, অথবা কোনো ফিচারের একটা ক্যাম্পেইন হিসেবে এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যে কোনো কিছু করা যেতে পারে। এগুলো ধরেন হয়তো একটা পত্রিকার জন্য। আরেকটা জিনিস, একটা ইনফরমেশন আপনাদের বলে রাখি, পত্রিকায় যখন বিজ্ঞাপনের বিষয়টা আসে, তখন একটা বিষয় পরিষ্কার ধারণা অনেকেরই থাকে না, যে পত্রিকার বিজ্ঞাপনগুলো কেমন হয় বা কি করে হয়। যেমন ধরেন এটা একটা বিজ্ঞাপন, নিচের এই পোর্শনটা আমরা একটা বিজ্ঞাপন দিব, ঠিক আছে। এই বিজ্ঞাপনটার হিসেবটা আসলে কিভাবে তৈরি করে, পত্রিকার হিসেব যেটা হয় এটাকে বলা হয় যে এটার একটা ইউনিট আছে, যে ইউনিটটা হিসেব করে এসব বিজ্ঞাপনের পয়সা নেওয়া হয় ক্লায়েন্টদের কাছ থেকে। তো এটাকে বলে হচ্ছে কলাম ইঞ্চ। পার কলাম ইঞ্চের মূল্য আপনি দেখবেন পত্রিকা অফিসগুলোর একটা
রেট চার্ট আছে। প্রথম পেজের বিজ্ঞাপনের মূল্য এত, পার কলাম ইঞ্চ মনে করেন 10,000 টাকা। দ্বিতীয় পেজের মূল্য 8,000 টাকা। তৃতীয় পেজ রঙিন 11,000 টাকা। মানে এরকম ব্যাক পেজের একদম। তো বেশি থাকে হচ্ছে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের। তারপরের রেট গুলো আস্তে আস্তে কমতে থাকে, কালার গুলোর একটা একটু বেশি রেট থাকে, সাদা কালো গুলোর আর একটু কম থাকে। তো এইভাবে করে মূল্যগুলো ফিক্সড করা থাকে কোন পেজে বিজ্ঞাপনের মূল্য কত। তো সেটার ইউনিট প্রাইসটা ধরা হয় হচ্ছে পার 1 ইঞ্চ। যে ধরেন কথার কথা, আমরা যদি এখানে এখন এই যে 4টা কলাম আমরা ব্যবহার করছি ওয়াইডে, আমাদের এখানে এই যে স্পেস এটাতে আমরা 4টা কলাম ইউজ করছি। তো এই 4টা কলাম আর এখানে হাইটে আমি কতটুক নিয়েছি এই জায়গাটা, ঠিক আছে, এটাকে হচ্ছে ক্যালকুলেট করা হয়। এ ধরেন 4 কলাম যদি কথার কথা 2 ইঞ্চি হয়, ঠিক আছে, এটা যদি আমার হয় বিজ্ঞাপনের সাইজ হয়, তাহলে হবে 4 দুগুণে 8 কলাম ইঞ্চ। যদি ধরেন 10,000 টাকা পার ইঞ্চ হয়, তাহলে এইটুক বিজ্ঞাপনের জন্য ক্লায়েন্টকে পে করতে হবে 80,000 টাকা। তারপর যদি কথার কথা এখানে হাইটে আমি 1 ইঞ্চি বাড়িয়ে দিলাম, এখানে দিলাম 3, তাহলে আমাকে এইটুক জায়গার জন্য পে করতে হবে কত, কেউ বলতে পারেন? হুম, তো হ্যাঁ। 3 এক বারে লাখ হচ্ছে বিশ নাকি 36। নাকি 3,60,000? না, এখানে কত কলাম ইঞ্চ হয়? আমি হাইটে নিলাম 3 ইঞ্চি, আর উইতে তো আমার ধরেন 4 কলাম ইঞ্চ আছেই, তাহলে 12 কলাম ইঞ্চ হয় না? হাইটে 3 আর উইতে হচ্ছে 4, 4 তো ফিক্সড। আমরা যদি ধরেন এই পর্যন্ত নিই, এটা হবে 3, ঠিক আছে, এই পর্যন্ত নিলে এটা হবে 2। হ্যাঁ, যেহেতু 4টা কলাম আমরা কভার করে ফেলেছি, তাহলে এটার উইথ হচ্ছে 4। এখানে ইঞ্চিতে আর কাউন্ট করা হবে না, এখানে ইঞ্চি যদিও 9 পয়েন্ট সামথিং আছে, এখানে আর ইঞ্চিটা ধরা হবে না, ধরা হবে হাইটের দিকে যত ইঞ্চি আপনি নিবেন তত দিয়ে গুণ দেয়া হবে 4কে, ঠিক আছে। ধরেন হাইটে আমি 3 ইঞ্চি নিলাম, আমার উইথে আছে 4টা কলাম, তাহলে 4টা কলাম ইন্টু 3 ইঞ্চি, তাহলে 3 4 12 ইঞ্চি, 12 কলাম ইঞ্চ। হ্যাঁ, 12 কলাম ইঞ্চ হচ্ছে আমার এই বিজ্ঞাপনের ইউনিট আসছে। তাহলে 12 ইন্টু 10, তাহলে 1,20,000 টাকা আমার এটার জন্য পে করতে হবে। যদি পার ইঞ্চির মূল্য 10,000 টাকা হয়, তাহলে 1,20,000 টাকা এটা পত্রিকা অফিসকে আমার পে করতে হবে এই বিজ্ঞাপনটার জন্য। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। তো এবং এটা কিন্তু অনেকেই জানে না, অনেক শিক্ষিত মানুষও কলাম ইঞ্চের হিসাব বোঝে না, এবং হঠাৎ করে অবাক হয়ে যায় এতটুকু একটা বিজ্ঞাপন এত টাকা কিভাবে আসে। হ্যাঁ, তো এটা জাস্ট সিম্পল হিসাব, আর কিছু না। আমি মানে কয় কলাম নিলাম আর কত ইঞ্চি আমি বিজ্ঞাপন দিলাম, হাইটে কত ইঞ্চি নিলাম, এইভাবে করে পত্রিকার যে কোনো পোর্শনে আপনি বিজ্ঞাপনটা দেন। শুধু প্রাইসের ভ্যারি করবে কি, যে প্রথম পৃষ্ঠায় সবচেয়ে বেশি এবং শেষ পৃষ্ঠায় মনে করেন তার চেয়ে একটু কম, না, শেষ পৃষ্ঠা হচ্ছে তার চেয়ে একটু কম, মানে সেকেন্ড গ্রেড আর কি এটা। হুম, একটা মিনিট, একটা ফোন নেই।
আচ্ছা, তাহলে আমরা বুঝে ফেললাম যে পত্রিকার বিজ্ঞাপনগুলো কিভাবে হিসাব হয়, সেটা আমাদের আজকে ধারণা হয়ে গেল। এখন আর কেউ চাইলে আমাদের ঠকাইতে পারবে না। আচ্ছা, তাহলে এভাবে কি ডিজাইনটা সম্পন্ন করা সম্ভব না? কি জি বলেন? স্যার, একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, অবশ্যই। স্যার, ফন্ট সাইজটা কত নিতে হবে? ইয়েস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কথা বলছেন। এখানে পত্রিকার যে বডি টেক্সটগুলো, ঠিক আছে, যে এই টেক্সটগুলো, এগুলো সাধারণত 9 বেশি না দেয়া ভালো আর কি। হ্যাঁ, 9, 8 কি 9 এর বেশি যাওয়া যাবে না, কমও যাওয়া যাবে না। কম হলে মানুষ পড়তে পারবে না। বাংলা সাধারণত ধরেন 9 দিলে সেটাও একটু দেখতে ছোট লাগে, কিন্তু 8 এবং 9 এটা পত্রিকার জন্য স্ট্যান্ডার্ড। পত্রিকায় তো খুব বড় অক্ষর দেয়া হয় না, তো 8, 9 ফন্ট হলে আপনি ইজিলি পড়তে পারবেন। কিন্তু 10 হলেও এটা দেখতে খারাপ লাগবে, এটা তখন আর পত্রিকার ফিলটাই থাকবে না। হ্যাঁ, এটা ভালো কথা বলছেন, আমি তো ফন্ট সাইজ চেকই করিনি। ঠিক আছে, আমি একটু ফন্ট সাইজটা দেখে দিচ্ছি। এখন ধরেন 12 আছে, আমরা এটাকে 9 করে দিলাম। হুম, জি। হুম, স্যার হুম, একটা কোশ্চেন বলেন। ছিল স্যার। স্যার সাবহেডের সাথে এই যে স্যার নিচের এটা নিচের টেক্সটটা স্যার এটার সাথে কি স্যার কোনো রেশিও মেনটেন করে? এইটা এটা ডিপেন্ড করে, এটার ফোকাসটা ডিপেন্ড করে হচ্ছে নিউজের আধিক্যের উপর, যে ধর নিউজের ফোকাসের উপর, যে নিউজটা কেমন ফোকাস। অনেক সময় দেখবেন যে এরকম সাবহেডও একেবারে লাল রং দিয়ে বড় করে লিখে দিস। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করতেছে কেন নিউজটা ইম্পর্টেন্ট এবং এটা জরুরি নিউজ, ধরেন এরকম জায়গায়ও কিন্তু লাল ব্যবহার করে ফেলছে, সেটার উপর। তো এখানে সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখতে হয়, যে ধরেন এই পত্রিকার ইনারে যত ধরনের টেক্সট আমরা ইউজ করব, কোনো টেক্সটই কোনোভাবেই যাতে আমার প্রভাত ফেরিকে ওভারকাম করে না যায়, সেটা মাথায় রাখতে হবে। ধরেন আমি খুব বড় করে একটা হেডলাইন দিলাম, আজকের এই হেডলাইনটা, ঠিক আছে, কিন্তু হেডলাইনটা এমনই হেডলাইন দিলাম আমার প্রভাত ফেরি লেখাটাকেও আবার ওভার করে সে তার চেয়ে বড় লাগতেছে এবং সে আরো বেশি হাইলাইটেড, এরকমটা যাতে না হয়। এটা হলো মূল হেডলাইনের ক্ষেত্রে। আর সাব হেডলাইনের ক্ষেত্রে নিউজের গুরুত্বের উপর ডিপেন্ড করে আপনি সেটার এই সাইজটা কমানো বাড়ানো সবগুলোর বিষয়ে আপনার আছে। যেমন ধরেন এখানে আমি 2 শব্দ দিয়ে একটা হেডলাইন করছি, এখানে যদি আজকে 5টা শব্দ হতো বা 2টা লাইনের মতো শব্দ হতো, তখন তো আপনি চাইলেও এত বড় দিতে পারতেন না, তাই না? তখন আপনাকে অবশ্যই ফন্ট সাইজটা এখানে ছোট দিতে হবে। তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে নিউজের গুরুত্বটা কোথায় কিভাবে দিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে যে ব্যালেন্স করা, যে পুরো পত্রিকাটা, যেমন এখনো কিন্তু পত্রিকাটা ইনব্যালেন্স। কেন ইনব্যালেন্স? এখানে আমি একটা ইমেজ ব্যবহার করেছি, বাট এই জায়গাগুলো এখনো পুরোপুরি টেক্সটের মতোই রয়েছে, যার কারণে মানে দেখে টোটাল আউটলুকটা কিন্তু এখনো ব্যালেন্সে আসে নাই। আজকে ধরেন এখানে যদি আমি আরেকটা ছোট হোক, যেমন এখানে একটা কালার দিলাম, তো এই জায়গাটায় আরেকটা বিজ্ঞাপন দিলাম ছোট, হুম, তো সেটা একটু ওইটার কালার না হোক, মোটামুটি ভিন্ন রকম যে কোনো একটা ছবি, যাই হোক। তো ধরেন এখন কি হলো, কিছুটা হলো পত্রিকাটা ব্যালেন্সের দিকে আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, এরকম করে জিনিসগুলোকে মানে আউটলুকটাকে বের করে নিয়ে আসে, মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। ঠিক আছে, আমি নিউজকে মাথায় রাখবো, নিউজের গুরুত্বটাতে আমরা জোর দিব, তারপর হচ্ছে জোর দিব হচ্ছে যে কালারের ব্যালেন্সটাকে মাথায় রাখবো, এবং টোটাল পত্রিকাটা দেখে মানে খুব কোনো একটা জায়গায় অনেক বেশি লোডেড মনে হচ্ছে আর কোন একটা জায়গায় একদম হালকা
এরকমটা যাতে না হয়। অনেক ক্ষেত্রে নিউজকে আগে পরে নিয়ে ওই জিনিসগুলোকে ব্যালেন্স করতে হয়, যে একটা গুরুত্বপূর্ণ নিউজ এখানে পড়ে আছে, এখানে আসলে জায়গাটা খুব ভালো না, আমি যদি এটাকে ধরেন একটু কপি করে আমরা যদি একটু টপে নিয়ে আসতে পারি, হ্যাঁ, তাহলে ধরেন আমি এই জায়গায় যদি একটু এই নিউজটাকে করি, তাহলে একটু উপরে চলে আসে নিউজটা। এটা একটা নিউজের গুরুত্বের উপর ডিপেন্ড করে আমি এই জায়গায় নিয়ে গেলাম। এরকম হতে পারে। আবার নিউজের গুরুত্বের উপর অনেক সময় যে বিজ্ঞাপন দিতে পারছি না, তখন কি করব, যে ধরেন এই নিউজটাকে একটু ধরেন যদি ব্যাক এন্ডে একটু হালকা একটা কালার দিয়ে দিই, যেটা একটা হাইলাইটেড হিসাবে একটু যদি কালার অ্যাপ্লাই করি, তাহলে হয়তো এই পাশের যে ওয়েটফুল ইমেজটা আছে এটাকে কিছুটা হলো ধরেন ব্যালেন্সটা করলো। ঠিক আছে, এভাবে করে নানানভাবে এইগুলো অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে করে জিনিসগুলোকে ডিসাইড করে কি করতে হবে। ঠিক আছে, এখানে ধরেন ফন্ট সাইজ আমরা 9 নিয়ে আসলাম। আচ্ছা, এরকম করে পুরো নিউজটা পসিবল তো নাকি? জি স্যার। স্যার আর একটা কোশ্চেন ছিল। বলেন। আমরা নিউজ পেপারের ভেতরে যে ফন্টে একবার লেখা শুরু করব সেই ফন্টে তো সব নিউজ দিতে হবে না? হ্যাঁ, ভিতরে এই যে বডি টেক্সট গুলো সব এক ফন্টে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই যে মূল যে হেডলাইন এটার ক্ষেত্রে একটু চেঞ্জ আনতে পারি, কিন্তু টেক্সট ফন্টের বাইরে যাওয়া যাবে না। আমি কোন একটা ডিসপ্লে ফন্ট না এখানে স্টাইল করে লিখে দিব, এটা করা যাবে না। জি স্যার। বুঝতে পারছেন? অনেক সময় যেটা হয় যে আমাদের যে এই টেক্সট গুলোর যে ফন্টটা আছে ওই ফন্টের এখন তো সেম ফন্টে আমরা ধরেন ইটা ব্যবহার করছি, যেমন সুতুর নেম যে ফন্ট, এটাও সুতুর নেম যে শুধু বোল্ড করছি আমরা, তাই না? অনেক সময় হয় যে আমি ভিতরে যে ফন্টটা ইউজ করছি ওটার বোল্ড কোনো ভার্সন নাই, যার কারণে হেডলাইনটা জমতেছে না। সেই ক্ষেত্রে আপনি আরেকটা টেক্সট ফন্টের হয়তো বোল্ড ফন্টটাকে ইউজ করলেন, এইটুক করতে পারবেন। হ্যাঁ, কিন্তু এমন ফন্ট আনা যাবে না এখানে আমি ধরেন এই টাইপের কিছু স্টাইলিশ ফন্ট আমি ধরেন এরকম এনে দিলাম, এটা করা যাবে না। বুঝতে পারছেন? যে এরকম একটা ফন্ট আইনা বসাই দিলাম, এটা দিয়ে হেডলাইন করা যাবে না। অবশ্যই পত্রিকার যে টেক্সট সেটা ধরে রাখার জন্য আপনাকে একটা টেক্সট ফন্টই ব্যবহার করতে হবে। এটাকে প্যারাগ্রাফ ফন্ট বলে অনেক ক্ষেত্রে ইংরেজিতে। প্যারাগ্রাফ ফন্ট গুলোই আপনাকে চুজ করতে হবে, কারণ এটা আম জনতার জন্য করা, আপনাকে মাথায় রাখতে হবে। এটা এখানে সিলেক্টিভ পিপল পড়বে না, এটা আমভাবে বহু মানুষের কাছে চলে যাবে। সেখানে অল্প শিক্ষিত, বেশি শিক্ষিত, মধ্য শিক্ষিত, সবকিছু সব ধরনের মানুষ এই জিনিসটা যাতে পড়তে পারে সেই জিনিসটাকে মাথায় রেখে এই টেক্সট ফন্টটাকে ইউজ করতে হয়। কোনো স্টাইলিশ ফন্ট আপনার বডিতে দেয়া যাবে না। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তাহলে আপনারা মাস্ট হেডের পুরো কাজটা শেষ করবেন, শেষ করে ওইটাকে একটু সাবমিট দিয়ে দিবেন, তারপরে হচ্ছে এই পত্রিকার কাজটা ধরবেন এবং ওই মাস্ট হেডটা ব্যবহার করে একটা কমপ্লিট পত্রিকার পেজ আপনারা ডিজাইন করে ফেলবেন। এবং এটা হচ্ছে এই ট্যাবলয়েড সাইজের মধ্যে। আমি জানি আপনারা সময় দিলে এর চেয়ে মানে আরো অনেক সুন্দর ডিজাইন আপনাদের ভেতর থেকে আসবে, কনসেপ্ট আসবে। হ্যাঁ, আমিও দিলে আসবে। এখন এখানে বসে বসে আমি রিসার্চ করে কোথায় কি দেয়া যায় এই জিনিসগুলোকে যদি ডিফাইন করি, নিউজগুলো ওরকম বেছে বেছে আনি, এখানেও সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এবং আপনারা দিলে আপনাদেরও হবে।
আমি জাস্ট প্রক্রিয়াটা আপনাদেরকে দেখালাম যে এই প্রক্রিয়ায় পুরো কাজটা শেষ করবেন। ওকে, আচ্ছা এবার আসি আমাদের স্যার বলেন। আজকের ভিডিওটা একটু দিয়ে দিন স্যার, খুব ইম্পর্টেন্ট ভিডিওটা।